নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে আটা দিয়ে তৈরি একটা টিফিন রেসিপি শেয়ার করছি। সকালবেলা জলখাবারে অথবা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে এটা আপনারা তৈরি করে নিতে পারেন। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ আটা। ওজন হিসেবে এখানে 200 গ্রাম আটা নিয়েছি। এবার আটার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা জোয়ান। জোয়ান দিলে খুবই ভালো লাগে, আর জোয়ান হজমে সাহায্য করে, তাই জোয়ানটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে 3 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুকে আমি আটার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশে যায়। প্রত্যেকটা উপকরণ আটার সাথে মিশিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আকারে তৈরি করব। আমি এখানে নর্মাল জল ব্যবহার করেছি। বাড়িতে রুটি পরোটা তৈরি করতে যে রকম আটা মাখা হয়, আমি সেরকম আটার ডো তৈরি করছি। আর বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তবে ফলো করে রাখবেন এই রকম আরও দারুণ ধরনের রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আটা ডোটা আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটা একদম শক্তও হবে না, আবার খুব একটা নরমও হবে না। ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার চলে এলাম গ্যাসের কাছে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। তেলটা এখানে খুব বেশি দেওয়া যাবে না, অল্প করেই দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম গাজর কুচি। গাজরগুলোকে আমি এইরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 মিনিটের মতো গাজরগুলিকে আমি ভেজে নিচ্ছি। তো গাজরগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি, আর ক্যাপসিকামগুলোকে আমি এই রকম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। এবার ক্যাপসিকামগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি। ক্যাপসিকামগুলোকে আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়ো। লবণ আর হলুদ দেওয়ার কারণে গাজরগুলো আর ক্যাপসিকামগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে। লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে ভেজে নেব। 1 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো গাজরটা অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে এর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে আবারও এটাকে ঢেকে দিলাম 1 মিনিটের মতো। 1 মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। তো সবজিগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তার মধ্যে প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো। আর বন্ধুরা, ধনে আর জিরে এখানে অল্প করেই দিতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। দিয়ে দিলাম কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। এখানে 2টো মাঝারি সাইজের আলু
আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছি। তারপর আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি। আলুটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। আলুটা দিয়ে মশলার সাথে আমি 2 মিনিটের মতো কষিয়ে নেব। তো আলুটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা আমার একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এই আলুর পুরটাকে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আলুর পুরটাকে নামিয়ে নিয়ে এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার আমি এখানে যে আটা ডোটা মেখে রেখেছিলাম সেই আটা ডোটাকে নিয়ে নিয়েছি। এবার এর থেকে আমি কয়েকটা লেচি কেটে নেব। লেচিগুলোকে খুব বেশি বড় সাইজের করব না, একটু ছোট করেই লেচিগুলো কেটে নিতে হবে। তো আমার এখানে মোট 11 পিস লেচি হয়েছে। এর মধ্যে থেকে 1 পিস লেচি নিয়ে বাদবাকি লেচিগুলোকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই লেচিটাকে আমি বেলে নেব। আর বেলার জন্য আমি এখানে শুকনো ময়দা ব্যবহার করেছি। এই লেচিটাকে অনেকটাই পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এটা আমার বেলা হয়ে গেছে আর অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সবজি আলুর পুর। পুরটা ঠান্ডা হয়ে যাবার পরে কিন্তু এখানে দিতে হবে। তো পরিমাণ মতো পুর আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। এবার আমি এই ধারের অংশে লাগিয়ে নিচ্ছি জল। জল দেওয়ার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে আটকে যাবে, ভাজার সময় কিন্তু খুলে যাবে না। তো সেই কারণে জলটা এখানে অবশ্যই লাগাবেন। তো দেখুন বন্ধুরা, এটা আমার তৈরি হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে 2 ধারে আমি এই রকম ডিজাইন করে দিচ্ছি। এই ডিজাইন করে নিলে কিন্তু দেখতে ভালো লাগে। 2 সাইডটা খুব ভালোভাবে আটকে যায় আর ভাজার সময় খুলে যাবে না। একটা আমার তৈরি হয়ে গেছে। এই রেসিপিটার আমি নাম দিয়েছি আলুর রোল। ঠিক একই রকমভাবে আলুর রোলগুলোকে আমি তৈরি করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, ঠিক একই রকমভাবে আমি সবগুলো আলুর রোল তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ওপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর রোলগুলোকে আমি একটা একটা করে দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই আলুর রোলগুলোকে আমি ভেজে নেব। তবেই কিন্তু আলুর রোলগুলো মুচমুচে হবে। হাই ফ্লেমে রেখে ভাজলে কিন্তু মুচমুচে হবে না, বাইরে থেকে কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আলুর রোলগুলোকে আমি ভেজে নিচ্ছি। আলুর রোলগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর কালার চলে এসেছে। এবার একটা একটা করে আমি এই আলুর রোলগুলোকে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি রোলগুলো ভেজে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে আটা দিয়ে মুচমুচে আর মুখরোচক আলুর রোল বাড়িতে তৈরি করে নেওয়া যায়। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।